আজকে এই মুহূর্তে তো কিছু কথা বলতে হচ্ছে যে আজকে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে কি হলো। সেখানে আমরা শুনানি দেখলাম, লাইভ দেখলাম। আজ আদৌ কিন্তু আজকে কাজের কাজ কিছুই হলো না। যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বা বলল যে এখন শুনানি এতে হবে না, যেটা এর যদি মনে হয় যে এই ক্যান্ডিডেটটা এফেক্টেড সত্যি হয়েছে, তাহলে যে মূল হাইকোর্টের মামলা 2024 মামলা সেটাকে সেখানে চ্যালেঞ্জ করতে হবে। এই যে বিষয়টা হলো, এতে করে দুটো পথ খুলে গেল। একটা হয় সরকার সেখানে 7% ধরে আগাবে, যেমন আগাচ্ছে। আর একটা দিক, মামলাকারীরা কিন্তু আবারও মানে হাইকোর্টের সেই 2024 মামলাকে চ্যালেঞ্জ করবে। তাহলে কি মনে হচ্ছে আদৌ কোনো কিছু সলিউশন হলো? আমরা কোর্টের কাছে কেন যাই? একটা সমাধান সূত্র চাইতে, যে এটা নিয়ে কনফিউশন হচ্ছে, একটা কিছু মানে ডাউটটা ক্লিয়ার করে দিক। কোর্ট যে আজকে যে অবস্থানটা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট, মহামান্য কোর্ট, তো সেখানে বিষয়টা কিন্তু সেই অন্ধকারই রয়ে গেল। যারা মামলাকারী তারা এবারে 2024 যে মূল মামলাকে হাইকোর্টে সেখানে চ্যালেঞ্জ করবে। আবার সরকার 7% ধরে আগাবে। তাহলে এর ফলে ধোঁয়াশা ধোঁয়াশা রয়ে গেল। আমরা দেখেছি সরকার কিন্তু প্রথম থেকেই 7%-এর পক্ষপাতী। যদিও সেখানে আগের সরকার সমস্ত কাজ কিন্তু 17% ধরেই করেছিল, এবং সেটা নিয়ে যখন কোর্টের সামনে যাওয়া হলো, সেখানে দুটো রাস্তা খুলে দিল। এইবারে কিছু এর খারাপ দিক আছে, নেগেটিভ দিক আছে। কিরকম? সাপোজ এটা যে নির্দেশ দিল যে 2024 রুলসকে চ্যালেঞ্জ করে করতে হবে যদি অ্যাফেক্টেড হয়, অবশ্যই ক্যান্ডিডেটটা অ্যাফেক্টেড হচ্ছে। এর ফলে তারা হয়তো হাইকোর্টে পুনরায় কেসকে রুলকে চ্যালেঞ্জ করবে। যে এর ফলে কিন্তু সরকার এটা বলার স্কোপ পেয়ে গেল যে এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়নি, পুনরায় সেখানে হাইকোর্ট থেকে একটা কেস হয়েছে। এই কোর্টের কেসের নিষ্পত্তি না হওয়া অবধি নিয়োগ প্রক্রিয়া আপাতত শুরু করা যাচ্ছে না। এই কথা কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে শুনতে হবে। হয় না হয় সরকার কিন্তু তার গতিতে যেমন আগাচ্ছে, সেই 7% ধরে কিন্তু পুনরায় 9-10-এর ইন্টারভিউ লিস্ট, সেখানে 11-12-এর নতুন করে ভেরিফিকেশন ইন্টারভিউ, সবার কাউন্সেলিং পুনরায় করতে হবে। তো সরকার কি সত্যি সেটার দিকে আগাবে সদিচ্ছা নিয়ে? যেখানে গতকাল অব্দি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বলেছেন যে ওবিসি কেস নিয়ে সমস্ত প্রক্রিয়া আটকে আছে। এখন এখানেই প্রমাণ হবে সরকার আদৌ নিয়োগ করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এই মুহূর্তে, না সেখানে ওবিসি দোহাই দিচ্ছে। আসলে কিন্তু কোর্টও এখানে দুটো রাস্তা খুলে রাখলো দুজনের জন্য। এখানে কিন্তু সমস্যা ক্রিয়েট কিন্তু হলো, সলভ সেখানে হলো না। ইয়েস অর নো কিন্তু হলো না, বা পরে কোনো ডেট কোনো দিল না যে এই ডেটে পুনরায় শুনানি হচ্ছে, কিছুই হলো না। জাস্ট ওনারা কিন্তু কেসটাকে শুনলেন না, হাইকোর্টে পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছে। ফেরত হবে তো আসবে। তো যেখানে ক্যান্ডিডেটরা অনেকে সেখানে কাউন্সেলিং করেছে, পিভিআর মেডিকেল করেছে, এবার স্কুলে জয়েন করার বিষয়, তখন যদি চাকরি হাতছাড়া হয়ে যায় অবশ্যই তারা কিন্তু কেস করবে, করাটা স্বাভাবিক বিষয়। এর ফলে মনে হয় কিন্তু জটিলতা কিন্তু আরও বাড়লো। সেক্ষেত্রে হাইকোর্টে আসা মানে আবার সেই তারিখ পেয়ে তারিখ হবে, আবার তাকে সেখানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসবে। বিষয়টা তাহলে অ্যাকচুয়ালি কি হলো? যেমন অন্ধকারে তিমিরে, সেই অন্ধকার তিমিরেই রয়ে গেল। তো তবে যদি বলি এবার, সত্যি সরকার যদি সদিচ্ছা করে যদি এখানে নিয়োগটাকে শুরু করে, তাহলে কিন্তু প্যানেল একটা বিশাল চেঞ্জেস আসছে আগামীতে। সেখানে অনেকে কিন্তু চাকরি হারাতে হচ্ছে,
বিশেষ করে যারা 2016 ইন সার্ভিসটা আছেন, 2016-তে রিজার্ভেশন ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন, 25-ও তাই একই অবস্থা। তাহলে এই সমস্ত যে ক্যান্ডিডেটরা, এনারা কিন্তু আবার পুনরায় মামলা করবে। কথাটা দেখে নিও। যে সমস্ত চাকরি হারা হচ্ছেন এই 7% করার ফলে, তার ফলে কিন্তু 2016 যারা ইন সার্ভিস বিশেষ করে ওনারাও কিন্তু কোর্টের দ্বারস্থ হবেন। তাহলে সেক্ষেত্রে কি আবার হাইকোর্টে পাঠানো হবে কিনা সেই মূল মামলাকে চ্যালেঞ্জ করার জন্য 2024-এর, এখন বিষয়টা দেখার বিষয়। তাহলে রাজ্যকে বা কমিশনকে পুনরায় ইন্টারভিউ লিস্ট 9-10 আনতে হবে, রেকটিফাই লিস্ট আনতে হবে। তাহলে সেখানে আবার নতুন করে ভেরিফিকেশান, যদিও ক্লাস 9 ইন্টারভিউ শুরু হয়নি, ইন্টারভিউ শুরু হবে, 7% শুরু হবে। এবং যেটা সমস্যা ক্লাস 11-12-এ, সেখানে অনেকেই প্যানেল থেকে বাদ পড়ে যাচ্ছে। সেখানে ওয়েটিং থেকে নেওয়ার পরেও কিন্তু সেখানে পুনরায় সিট ফাঁকা থাকবে, সেকেন্ড লিস্টে ভরসা করতে হবে। ঠিক আছে, এই যে বিষয়টা কিন্তু একের পর এক যে ঘোট পাকাবে, আইনে কিন্তু প্যাঁচ আরও বাড়বে। এর ফলে কিন্তু জানি না, হয়তো এর মধ্যে সরকার বা কমিশন হয়তো বিজ্ঞপ্তি আকারে আনতে পারে যে 7% ধরে নিয়োগটা হচ্ছে, কারণ কোর্ট এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। সেক্ষেত্রে কি হয়, কিন্তু এতে আইনি সমস্যা মনে হয় কিন্তু আরো বাড়বে এবং চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু আরো অন্ধকারে, ঘোর কালো অন্ধকারে নিমজ্জিত হবে। তবে এটা পরিষ্কার কথা, কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিন্তু সেখানে সমস্যা হবে না, কারণ সেখানে রেকটিফাই ওয়েতে কিন্তু 7% রেজাল্টটা পাবলিশ করা হবে। এবং যেটা শুনলাম, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এডিট অপশান আসতে যাচ্ছে, সম্ভাবনা খুব বেশি। সেখানে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন, যে সমস্ত ওবিসি সাব ক্যাটাগরি ওই 600 যেটা লিস্টের মধ্যে আছে, ওনারা কিন্তু পুনরায় সেখানে আপডেশন করতে পারবে। এটা করলে পরে তবে কিন্তু সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ফাইনাল লিস্টটা বা রেজাল্টটা পাবলিশ করা হবে। আর যদি মনে হয় যে গ্রুপ সি গ্রুপ ডিটা রেজাল্টটা পাবলিশ হবে পূজার মধ্যেই, তাহলে কিন্তু অতি সত্বর এডিট অপশান আনতে হবে। আর এডিট অপশান দেরি হওয়া মানে কিন্তু পূজার মধ্যে হয়তো গ্রুপ সি গ্রুপ রেজাল্টটা পাবলিশ হচ্ছে না, এমনটাই সম্ভাবনা দেখা দেবে আগামীতে। এখন দেখা যাক সরকার এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেয়, কোনো 7% বিজ্ঞপ্তি আসে কিনা, বা এর ফলে সেখানে কি ইম্প্যাক্ট করে, প্রত্যেকে সেদিকে নজর থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।